এই পেজে এটাই আমার প্রথম বড় ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শুরু করছি আমার এই প্রথম বড় ভিডিওটি। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। আমি চিন্তা করলাম যে আমার এই পেজে আমি আমার সাংসারিক ছোট ছোট ক্লিপগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট সংসারের ছোট ছোট ক্লিপ ভিডিও আকারে এই ছোট্ট সংসার পেজে শেয়ার করব। আমার পেজের নামটাও রেখেছি ছোট্ট সংসার। অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই নামটা কেমন হয়েছে। অনেকে জানতে চেয়েছিলেন যে আপু এটা কি তোমার প্রথম পেজ, কি তোমার আরো কোনো পেজ আছে? তোমার মেয়েকে খুব চেনা চেনা লাগে, তোমার বয়সটা অনেক পরিচিত, মনে হয় তোমার আরো কোনো পেজ আছে, এরকম কিছু কমেন্ট আমার ভিডিও নিচে থাকে। সেজন্যই ভাবলাম সবার কমেন্টের উত্তর এই ভিডিওতেই দিয়ে দিব। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা আমার প্রথম পেজ না, আমার আরো 2টা পেজ আছে। এই পেজটা নিয়ে আমার 3টা পেজ হলো। আলহামদুলিল্লাহ সে 2টা পেজেই আমি সেট আপ পেয়েছি, ইভেন সে 2টা পেজ থেকে আমি ইনকামও করছি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু ফেসবুকে বড় একটা আপডেট চলছে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো পেজকে সাসপেন্ড করে দিয়েছে। তাছাড়া হচ্ছে পেজে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের আর্নিংটা হোল্ড করে রাখছে। বিশেষ করে এই সমস্যাটা আমার বড় পেজে হয়েছে, যে পেজটাতে আমি সব থেকে বেশি সময় দিতাম। এখন যেহেতু আমার আর্নিংটা হোল্ড করে রাখছে, তো ওখানে আর আমি তেমন বেশি একটা সময় দিচ্ছি না। বলতে পারেন ওই পেজটাতে আমি তেমন একটা বেশি কাজই করছি না। সমস্যাটা যেহেতু আমার শুধু একা আসেনি, 50% মানুষেরই এসেছে, তাই সেটা নিয়ে আমি তেমন একটা বেশি চিন্তাও করছি না, কারণ আমি জানি যে আপডেট শেষ হলে সাথে সাথে ঠিক হয়ে যাবে। ছাড়া যে আরেকটা পেজ আছে, ওই পেজে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। আপনারা দোয়া করবেন যেন আমার ওই পেজটা ঠিক থাকে। আসলে পেজ দেখা যায় একটা সন্তানের মতন। আর ওই আমার বড় যে পেজটা ছিল, ওই পেজটা আমি ক্রিয়েট করছিলাম তখন আমার মেয়ের বয়স ছিল 6 মাস। তখন থেকেই তো নিয়মিত কাজ করা হতো না। আমি 2 বছর যাবত নিয়মিত কাজ করছি, তার মধ্যে আমি 1 বছর যাবত আলহামদুলিল্লাহ পেমেন্টও পাচ্ছি। তো সব মিলিয়ে ওই পেজটা আমার খুব শখের এবং খুব প্রিয় একটা পেজ। যাই হোক, সবকিছু মিলেই জীবন, আমাদের জীবনে দুঃখ কষ্ট যেমন আসে, ঠিক তেমনি পেজে অনেক সময় অনেক সমস্যা হয়, এটা আমাদের মেনে নিতে না চাইলেও মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ওই পেজটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় বা ঠিক হয়ে যায় আর কি। যাই হোক, এখন যেহেতু বড়সড় একটা আপডেট চলছে, এই বছরও আবার মানুষকে সেট আপ দিবে, সেক্ষেত্রে আমি ভাবলাম যে যাই হোক, হয়তোবা আমার আরেকটা সুযোগ যে নতুন করে আমি আরেকটা পেজ ধার করাই। যেহেতু ওইগুলাতে আমি স্টোরি শেয়ার করে থাকি, নিজের জীবন নিয়ে কিছুই ওখানে বলি না, তাই ভাবলাম আমার নিজের পরিচিতির কারণেও আমার একটা পেজ খোলা দরকার, যেখানে আমার পেজের ভিডিও দেখে আমাকে চিনতে পারবে বা হচ্ছে আমার পরিচয়টা বড় হবে আর কি। সেটার ক্ষেত্রেই আমি এই পেজটা খুললাম। আশা করি যারা যারা আমার বড় পেজে ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলেন, সবাই আমার এই পেজেও আমাকে সমানভাবে ভালোবাসা দিবেন। সবাই দোয়া করবেন যেন এই পেজটাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো আজকের যে ভিডিওটা ছিল, এটা ছিল গত শুক্রবারের ভিডিও। দেখা যায় আমরা সংসারের যে কাজগুলো থাকে, বেশিরভাগ কাজই জমিয়ে রাখি, যেগুলো শুক্রবারে করার জন্য আর কি। আর দেখা যায় আমার করা হয় আর কি, আপনাদেরটা তো জানি না। দেখা যায় যেগুলো ডিপ ক্লিন করতে হবে, ওই কাজগুলো আমি বন্ধের দিনের জন্য জমিয়ে রাখি। এই তো চুলোটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো গাছে কিন্তু পানি দিয়ে দিয়েছি। শুধুমাত্র 2-1টা গাছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, আমার কিন্তু প্রচুর গাছ আছে, কিছু আর শেয়ার করলাম না। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই ভাবলাম বেশি লং না করে শর্টকাটের মধ্যেই আপনাদের সাথে একটা পরিচয় পর্ব সেরে নেই, এই আর কি। যাই হোক, অনেকে আবার চিনতে পেরেছেন যে আপু আপনি তো ওই পেজের ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওই পেজেও আপনারা অনেক লাইক কমেন্ট করতেন, আবার এখানেও এসে লাইক কমেন্ট করছেন। তাছাড়াও আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, তাদের উদ্দেশ্যেই আমার এই বড় ভিডিওটা বানানো। আর অনেকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি এই পেজে কিভাবে কাজ করবেন, কি নিয়ে কাজ করার ইচ্ছা। তো এটাই আর কি, আমি এখানে আমার সাংসারিক ভিডিওগুলো শেয়ার করব। আর যেহেতু আমার এটা সংসার নিয়েই পেজের নামটা, সংসারের কাজ টাজগুলোই দেখাবো। আর আমি এখানে চিন্তা করেছি প্রতিদিন একটা করে বড় ভিডিও দিব, আর পাশাপাশি 2-1টা রিলস থাকবে, সাথে 2-1টা ছবি থাকবে, এইটাই আর কি। আর অনেকেই জানতে চান আপু আমাকে একটু কাজটা বলে দিবেন বা শিখিয়ে দিবেন। আসলে আমার মনে হয় কি, কাজ শিখিয়ে দেওয়া বা বলে দেওয়া থেকে কাজ শুরু করাটাই হচ্ছে মেন। যদি আপনি কাজ শুরু করেন তাহলে দেখবেন নিজে থেকেই কাজ হয়ে গিয়েছে, সবকিছু শিখে যাবে। এই তো আমার সব কাজ কমপ্লিট করার শেষে আমার মেয়েকে খাইতে দিয়ে এখানে খাবার খেয়ে নিয়েছি। আর যেহেতু শুক্রবার ছিল, তাই আমরা একটু বাইরেও গিয়েছিলাম ঘুরতে, তো সেগুলো আর ক্লিপ নেওয়া হয় নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।